शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগেই নজর রাখবো আজকের হেডলাইন্সে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। 26 নভেম্বর সংবিধান দিবস পালনের লক্ষ্যে আসানসোলে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে সংবিধান দিবসের প্রাসঙ্গিকতার কথা ব্যাখ্যা করলেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি জিতেন্দ্র তিওয়ারি। কেন্দ্রের বিজেপি সরকারকে কাঠগড়ায় তুললেন তিনি। আসানসোলের কোর্ট মোড়ে চায় পে চর্চায় যোগ দিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে রাজ্য সরকার বহিরাগত তকমা দেওয়া প্রসঙ্গে মুখ খুললেন বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পুলিশের ভূমিকার সমালোচনায় মুখর হলেন তিনি। কড়া ভাষায় আক্রমণ রাজ্যের শাসক সরকারকে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট কার্যালয়ের সামনে সৌন্দর্যায়নের লক্ষ্যে আসানসোল পৌর নিগমের তরফে নির্মিত উৎকর্ষ পার্কে যৌথভাবে উদ্বোধন সারলেন পুর প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি, পুলিশ কমিশনার সুকেশ জৈন, জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। উন্নয়নের স্বার্থে একসাথে কাজ করার বার্তা দিলেন পুর প্রশাসক। দুর্গাপুরের সিটি সেন্টারের শপিং মল ও বেঙ্গল অম্বুজায় ফের বিনা ট্রেড লাইসেন্সে অবৈধভাবে হুক্কা বার চালানোর অভিযোগ। সব হুক্কা বারই অবৈধ এমনটা জানিয়ে পুলিশ প্রশাসনকে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন দুর্গাপুর নগর নিগমের মেয়র দিলীপ অগস্তি। দুর্গাপুরের একটি স্বয়ম্বর গোষ্ঠীর কয়েক হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠল এক বিজেপি নেত্রীর বিরুদ্ধে। বারংবার বলেও টাকা ফেরত না পেয়ে বিজেপি নেত্রীর বাড়ির সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়লেন গোষ্ঠীর সদস্যরা। দীর্ঘক্ষণ পর পুলিশের মধ্যস্থতায় স্বাভাবিক হল পরিস্থিতি। প্রতিক্রিয়া মেলেনি অভিযুক্ত বিজেপি নেত্রীর। দশ দফা দাবিতে পশ্চিম বর্ধমান জেলা কমিটি অল বেঙ্গল রেশন বাঁচাও যৌথ মঞ্চের আহ্বানে ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বুধবার জেলা খাদ্য নিয়ামক দপ্তরের সামনে বিক্ষোভ রেশন ডিলারদের। দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হলো দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের হাতে। আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের বেসরকারি কারখানার শ্রমিকেরা সরকার নির্ধারিত হারে বেতন পাচ্ছেন না, মিলছে না কোনো সরকারি সুযোগ সুবিধে। এরই প্রেক্ষিতে 8 দফা দাবি দাওয়াকে সামনে রেখে দুর্গাপুরের উপ শ্রম দপ্তরের সামনে বিক্ষোভ বিএমএস এর কর্মী সমর্থকদের। দাবি দাওয়ার সমর্থনে বের হলো মিছিল। করোনা অতিমারিতে রক্ত সংকট মোকাবিলায় আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে জামুরিয়া 1 নম্বর বড় কার্যালয়ে রক্তদান শিবিরের আয়োজন। রক্তদান শিবিরটির যৌথভাবে উদ্বোধন সারলেন প্রশাসক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক, পূর্ণশশী রায়, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সাধন রায়। প্রায় 45 জন রক্তদাতা রক্তদান করলেন আয়োজিত রক্তদান শিবিরে। জামুরিয়ার শ্রীপুর ফাঁড়ির অন্তর্গত বোগরা মোড়ের কাছে প্লাইউড বোঝাই 407 গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ল। গাড়ির স্টিয়ারিং কেটে বাধে বিপত্তি। ঘটনায় আহত গাড়ির চালক খালাসি। অল্পের জন্য রক্ষা পেলেন স্থানীয় এলাকার বসবাসকারী বাসিন্দারা। সালের 26 নভেম্বর ভারতীয় সংবিধানের খসড়া প্রকাশ পেয়েছিল। সেই থেকে 26 নভেম্বর দিনটিকে সারা দেশব্যাপী সংবিধান দিবস হিসেবে পালন করা হয়। সারা দেশের পাশাপাশি রাজ্য তথা জেলা স্তরে সংবিধান দিবস পালনের লক্ষ্যে দলীয় নেতা কর্মীদের নির্দেশ দিতে আসানসোলের অগ্নিকন্যা ভবনে সাংবাদিক বৈঠকে ডাক দেওয়া হয়েছিল পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষে।
আসানসোলের অগ্নিকন্যা ভবনে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষে বুধবার এক সাংবাদিক বৈঠকের ডাক দেওয়া হয়েছিল। 26শে নভেম্বর দিনটিকে সংবিধান দিবস হিসেবে পালন করা হয় সারা দেশ জুড়ে। রাজ্য তথা জেলাব্যাপী সংবিধান দিবস পালনের উদ্দেশ্যকে বাস্তবায়িত করতে দলীয় নেতা কর্মী সমর্থকদের নির্দেশ দিতে বুধবার এই সাংবাদিক বৈঠকের আয়োজন ছিল বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। আয়োজিত সাংবাদিক বৈঠকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি ও বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি, আসানসোল দক্ষিণের বিধায়ক তথা এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার কোঅর্ডিনেটর ও বিধায়ক বিশ্বনাথ পারিয়াল, হরেরাম সিং, তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার মুখপাত্র অশোক রুদ্র প্রমুখ। 1949 সালের 26 নভেম্বর দিনটিতে সংবিধানের খসড়া প্রকাশ পেয়েছিল। পরবর্তীকালে 1952 সালের 26শে জানুয়ারি দিনটিতে স্বীকৃতি পেয়েছিল ভারতীয় সংবিধান। সংবিধান দিবসের খসড়া প্রকাশের বিশেষ দিনের প্রাসঙ্গিকতার কথা ব্যাখ্যা করলেন জিতেন্দ্র তেওয়ারি। জানেন যে আগামীকাল 26শে নভেম্বর আমাদের দেশের সংবিধান দিবস হিসাবে পালন করা হয় এবং 1949-এ আজকের দিনেই বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে যে ড্রাফট কমিটি তৈরি হয়েছিল, সেই ড্রাফট কমিটি বিভিন্ন প্রায় অনেকগুলো সদস্যকে নিয়ে যে কমিটি ছিল তারা যে রেকমেন্ডেশন দিয়েছিলেন এবং ফাইনাল বিভিন্ন ডেলিভারেশন বিভিন্ন মিটিং পর আলটিমেটলি আজকের দিনেই সংবিধানটা অ্যাডপ্ট করা হয়েছিল 1949 সালে এবং পরবর্তী ক্ষেত্রে সেটা 26শে জানুয়ারি 1952-তে ইমপ্লিমেন্ট করা হয় আমাদের দেশে। তো সংবিধান দিবস হিসাবে আজকের দিনটা আমাদের দেশে বিভিন্ন জায়গায় আগামীকাল 26শে নভেম্বর সংবিধান দিবস হিসাবে আমাদের দেশে পালন করা হয়। সংবিধানের মূল যে কি বলবো যে প্রিয়াম্বল আছে সেটাতে মূল আছে যে ইকুয়ালিটিটাকে মাথায় রেখে এটা করা হয়েছে। তবে সংবিধানের মূল ভিত্তির ওপর আঘাত হানছে কেন্দ্রের বিজেপি সরকার। এই অভিযোগ তুলে এদিন কেন্দ্রকে নিশানায় রাখলেন জিতেন্দ্র তেওয়ারি। তার বক্তব্যে উঠে এলো উত্তরপ্রদেশের ঘটনা। তপশিলি জাতি উপজাতি অনগ্রসর শ্রেণীভুক্তদের সংরক্ষণের কোটা তুলে দিতে চাইছে বিজেপি, এমনটা জানিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানায় রাখলেন তিনি। আজকে এটা আমাদের বিড়ম্বনা যে আজকের দিনে আমরা দেখছি যে আমাদের কেন্দ্রীয় সরকার যেটা বিজেপি শাসিত সরকার আছে তারা আমাদের যে কনস্টিটিউশনের মূল ভিত্তি তার উপর তারা আঘাত করছে এবং তারা অন্য ভাবনা নিয়ে এই দলটা চলে, সেটা আর বিভিন্ন তাদের অ্যাক্টিভিটির মাধ্যমে প্রকাশ পাচ্ছে। উত্তরপ্রদেশে তারা দলিতদের উপর কি অত্যাচার হচ্ছে বিভিন্ন সময় আপনারা দেখেছেন এবং তাদের বিভিন্ন নেতারা যারা আছে, তাদের সাধারণ যারা নেতারা আছে, তাদের বক্তব্যের মাধ্যমে বারবার এটা উঠে এসছে যে তারা রিজার্ভেশনের বিরুদ্ধে। তারা যদি এই ক্ষমতা পায়, অ্যাবসলিউট যদি ক্ষমতা আরো বেশি পায়, তাহলে আগামী দিনে তারা যে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ভাইদের জন্য যে রিজার্ভেশনের ব্যবস্থা আছে আমাদের কনস্টিটিউশনের দ্বারা, সেটা তারা অ্যাবলিশ করে দেবে এবং তাদেরকে তারা রিজার্ভেশন দেবে না। অন্যদিকে সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার কোঅর্ডিনেটর ও বিধায়ক বিশ্বনাথ পারিয়াল জানালেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কেন্দ্র রাজ্যের সম্পর্কে চিড় ধরছে, যা রাজ্যের পক্ষে ক্ষতিকারক। বামেদের ডাকা বৃহস্পতিবারের বন্ধেরও বিরোধিতায় সরব হলেন বিশ্বনাথ পারিয়াল। কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে রাজনৈতিকভাবে বিরোধিতা করার আহ্বান জানালেন তিনি। বন্ধ করে কোনো সমস্যার সমাধান হয় না বলেও মন্তব্য বিশ্বনাথ পারিয়ালের। তাদেরকে মেলাইন করার একটা প্রচেষ্টা চলছে। তো এইটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে রাজ্য কেন্দ্রের সম্পর্কে একটা চিড় ধরছে, যেটা আমাদের রাজ্যের পক্ষে ক্ষতিকারক এবং বিপজ্জনক। আমরা এটাকে স্ট্রংলি কন্ডেম করছি। নাম্বার 3, আপনারা জানেন যে কালকে যেমন হচ্ছে সংবিধান দিবস, ঠিক তেমনি বামপন্থীরা প্রতি বছরের মতো এবারেও একটা হচ্ছে যে সমস্ত গণসংগঠনগুলো মিলে গোটা ভারতবর্ষে একটা বন্ধের ডাক দিয়েছে। আমরা বন্ধের বিরুদ্ধে সর্বাত্মক বিরোধী। 2011 সালে রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সরকার তৈরি করার পর তিনি প্রথম যে সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই সিদ্ধান্ত হচ্ছে যে একটা দিনের জন্য কর্মদিবসকে নষ্ট করা যাবে না এবং সেই সিদ্ধান্তের উপরে দাঁড়িয়ে পশ্চিমবাংলায় কোনো বন্ধ আজ পর্যন্ত হয়নি। কিন্তু বামপন্থীরা উৎসবের মেজাজে প্রতি বছর একটা করে বন্ধ থাকে। আমরা বিশ্বাস করি যে কোনো বন্ধ কোনো রাজনৈতিক সমস্যার সমাধান করতে পারে না। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। আসানসোলের কোর্ট মোড়ে বুধবার সকালে চায় পে চর্চায় যোগ দিয়েছিলেন বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। চায় পে চর্চায় যোগ দিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে রাজ্য সরকার বহিরাগত তকমা দেওয়ার বিষয়ে মুখ খুললেন তিনি। উঠে এলো প্রশান্ত কিশোরের প্রসঙ্গ। রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির প্রসঙ্গ তুলে পুলিশের ভূমিকার সমালোচনায় মুখর হলেন বিজেপির রাজ্য সহ সভাপতি।
মুসলিম বিভাজনের রাজনীতি বিজেপি নয়, তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রীর মদতে করছেন। আসানসোলের কোর্ট মোড়ে বুধবার সকালে চায় পে চর্চা অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। পূর্ব ঘোষিত চায় পে চর্চা অনুষ্ঠানে রাজু বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিকে কেন্দ্র করে সকাল থেকে বিজেপির রাজ্য ও জেলা স্তরের নেতাকর্মী ও সমর্থকরা জড়ো হয়েছিলেন। উপস্থিত ছিলেন বিজেপির পশ্চিম বর্ধমান জেলার সভাপতি লক্ষণ ঘড়ুই সহ অন্যান্য নেতৃত্বরা। চায় পে চর্চায় যোগ দিয়ে রাজু বন্দ্যোপাধ্যায় জানান, বিজেপি সর্বভারতীয় দল, তাই তাদের কর্মীরা পশ্চিমবঙ্গে আসেন, কিন্তু তাদেরকে বহিরাগত তকমা দেয়া হচ্ছে। অথচ তৃণমূল ভিন রাজ্য থেকে অবাঙালি প্রশান্ত কিশোরকে কোটি কোটি টাকা খরচা করে ভাড়া দিয়ে নিয়ে এসেছেন। এছাড়াও বাইরের দেশের রোহিঙ্গা অথবা বাংলাদেশি যাদের কার্যকলাপ আমাদের দেশের পক্ষে হানিকারক, সেই সব মানুষদের আমাদের ট্যাক্সের টাকায় জামাই আদর করে রেখে দিয়েছেন দিদি। এমনই গুরুতর অভিযোগ তুললেন রাজু বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পুলিশের ভূমিকার সমালোচনায় মুখর হলেন তিনি। पुलिस को नहीं कर रहे, जिन पुलिस ऑफिसर्स तृणमूल का साथ मिलजुल के लोगों नीचे काट मनी खा रहा है, माफिया का साथ है। अब बताइए तो हमारा कार्यकर्ता खून हो रहा है, पुलिस का सामने खून हो रहा है, तृणमूल का गुंडा रोक कर रहा है, उसके ऊपर कोई एक्शन है? कुछ नहीं, खुलेआम घूम रहा है। तो इस पुलिस को रहना नहीं चाहिए, इसको तृणमूल पार्टी ऑफिस में रहना चाहिए। দলীয় কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো প্রসঙ্গে রাজু বন্দ্যোপাধ্যায় এদিন জানালেন, ये तो मामला देने वाला ही सरकार है, तो हमारा नीचे स्तर का कार्यकर्ता के ऊपर मामला हो सकता है, तो मेरा ऊपर मामले से डरेंगे क्यों? तो डरते हैं और मरते हैं। অন্যদিকে শুভেন্দু অধিকারী কি বিজেপিতে যোগ দেবেন? সাংবাদিকদের ছোড়া সেই প্রশ্নের উত্তরে রাজু বন্দ্যোপাধ্যায় জানালেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যারা লড়াই করবেন তাদেরকেই বিজেপিতে স্বাগত জানানো হবে। बार एक ही बात कहा है, देखिए भाई साहब, ममता बनर्जी जिस तरह से पश्चिम बंगाल में एक तो लोकतंत्र का हत्या हो रहा है, यहाँ कानून का शासन लागू नहीं है, ये गुंडा राज है, माफिया राज है, यहाँ पर भ्रष्टाचार है, यहाँ कोई डेवलपमेंट नहीं है, कोई विकास नहीं है, यहाँ स्वास्थ्य से लेकर शिक्षा पूरा व्यवस्था घट गया है और पूरा सुपर इमरजेंसी चालू कर दिया है। और इस सिस्टम के विरोध में जो भी उसका लड़ाई करेंगे, ममता बनर्जी का विरोध में लड़ाई करेंगे, उसको बीजेपी में हम स्वागत करेंगे। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট কার্যালয়ের সামনে সৌন্দর্যায়নের লক্ষ্যে আসানসোল পৌর নিগমের তরফে নির্মিত উৎকর্ষ পার্কের বুধবার যৌথভাবে উদ্বোধন সারলেন আসানসোল পৌর নিগমের পুর প্রশাসক জিতেন্দ্র তেওয়ারি, পুলিশ কমিশনার সুকেশ জৈন, পশ্চিম বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট কার্যালয়ের সামনে সৌন্দর্যায়নের লক্ষ্যে আসানসোল পৌর নিগমের তরফে নির্মিত উৎকর্ষ পার্কের বুধবার যৌথভাবে উদ্বোধন সারলেন আসানসোল পৌর নিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান জিতেন্দ্র তেওয়ারি, পুলিশ কমিশনার সুকেশ কুমার জৈন, জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। এই উপলক্ষে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশের অন্যান্য উচ্চপদস্থ কর্তা ব্যক্তিদের সাথেই আসানসোল পৌর নিগমের প্রশাসক বোর্ডের দায়িত্বপ্রাপ্ত সদস্যরা। কর্মসূচিতে সামিল হয়ে আসানসোল পৌর নিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান জিতেন্দ্র তেওয়ারি জানালেন, আসানসোলের উন্নয়নের স্বার্থে আমরা একসাথে কাজ করছি, করোনা সংকট মোকাবিলায় একসাথে কাজ করে সফলতার নজির করেছি আমরা, জানালেন তিনি। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। दुर्गापुर शहर के सिटी सेंटर के शॉपिंग मॉल और बंगाल अंबुजा में एक बार फिर बिना ट्रेड लाइसेंस के ही अवैध तरीके से हुक्का बार चलाए जा रहे हैं। दुर्गापुर नगर निगम के मेयर दिलीप अगस्ती ने सभी हुक्का बारों को अवैध बताते हुए पुलिस प्रशासन से कार्रवाई की मांग की है। दुर्गापुर शहर के सिटी सेंटर स्थित शॉपिंग मॉल एवं बंगाल अंबुजा में एक बार फिर गैर कानूनी ढंग से हुक्का बार संचालित किए जा रहे हैं। बिना ट्रेड लाइसेंस के ही ये हुक्का बार धड़ल्ले से चल रहे हैं और हुक्का बार संचालकों के भीतर ना तो पुलिस प्रशासन का डर है, ना ही नियम कानून की कोई फिक्र। गत 30 अक्टूबर को दुर्गापुर नगर निगम के MIC अमिताभ बैनर्जी ने सिटी सेंटर एवं बंगाल अंबुजा स्थित हुक्का बारों में अभियान चलाया था। इस दौरान देखा गया था कि हुक्का के साथ ही बार भी चल रहे थे और डांस फ्लोर भी बनाए गए थे। उन्होंने अवैध तरीके से चल रहे हुक्का बारों को अविलंब बंद करने के निर्देश दिए थे। नगर निगम की इस कार्रवाई के बाद हुक्का बार संचालकों में हड़कंप मच गया था और कुछ दिनों तक हुक्का बारों में ताले भी लटके थे, लेकिन अब एक बार फिर से हुक्का बार खोल दिए गए हैं। हुक्का बारों के भीतर की तस्वीरें हैरान कर देने वाली है।
दरअसल युवा हुक्काबार भी पहुंचे थे और हुक्के की कस लेते दिखे। इस बीच दुर्गापुर नगर निगम के मेयर दिलीप अगस्ती ने साफ कर दिया है कि हुक्काबार चलाने के लिए नगर निगम के तरफ से कोई भी लाइसेंस जारी नहीं किया गया है और जो हुक्काबार चल रहे हैं वो पूरी तरह से अवैध हैं। जहां तक हुक्काबार चलाए जाने का मामला है तो यह पुलिस प्रशासन का विषय है। उन्होंने खुद आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के डीसीपी ईस्ट को पत्र लिखकर बताया है कि अवैध तरीके से चल रहे हुक्काबारों के खिलाफ कार्रवाई की जाए। হুক্কাবারের কোনো লাইসেন্স কর্পোরেশন থেকে দেওয়া হয়নি এবং আমাদের যে লিস্ট আছে ট্রেড লাইসেন্সের সেখানে হুক্কাবার সম্বন্ধে কোনো আমি দেখিনি, আমরা কোনো লাইসেন্সও দিই। ডিএমসি থেকে কয়েকদিন আগে অভিযান চালানো হয়েছিল, বন্ধ হয়ে গেছিল, তারপর আবার চলছে। এখন ব্যাপার হচ্ছে ডিএমসি তো এখানে ইনফোর্সিং অথরিটি না, ইনফোর্সিং অথরিটির জন্য অনেক রকম আছে এজেন্সি, তারা নিশ্চয়ই করবেন। এটা প্রশাসনের ব্যাপার, পুলিশের ব্যাপার। আমাদের ডিএমসি থেকে দেখা হয়েছিল যে এটা কোনো লাইসেন্স পেয়েছে কিনা, তো লাইসেন্স নেই, যেখানে আমাদের কিছু বক্তব্য নেই এবং না থাকার জন্যে আমি ডিসিপি ইস্টকে পরিষ্কার লিখে দিয়েছি যে আমার নলেজে এসছে এই ধরনের হুক্কাবার যেগুলো চলছে সব বেআইনি, আমাদের কোনো লাইসেন্স দেওয়া নেই এবং এগুলো বেআইনি কাজকর্ম যাতে বন্ধ হয় তুমি দেখো। এখনো চলছে সেগুলো, সেটা তাহলে এটা প্রশাসনের ব্যাপার, আমার ব্যাপার না। बहरहाल अब यहाँ सवाल ये उठता है कि अगर दुर्गापुर नगर निगम की तरफ से लाइसेंस नहीं दिया गया है तो आखिर किसकी सहब पर धड़ल्ले से हुक्काबार संचालित किए जा रहे हैं। अब यह देखना हुआ कि पुलिस प्रशासन की तरफ से अवैध तरीके से चल रहे हुक्काबारों के खिलाफ क्या कार्रवाई की जाती है। दुर्गापुर से साधन रुज की रिपोर्ट, पब्लिक टाइम्स। দুর্গাপুরে একটি স্বয়ংভর গোষ্ঠীর বেশ কয়েক হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠল এক বিজেপি নেত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ট্রাঙ্ক রোড এলাকায়। বারংবার নেত্রীর কাছে টাকা ফেরত চেয়েও নেত্রীর টাকা ফেরত না দেওয়ায় বিজেপি নেত্রীর বাড়ির সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়েন স্বয়ংভর গোষ্ঠীর সদস্যরা। তবে এই বিষয়ে বিজেপি নেত্রীর কোনো প্রতিক্রিয়া মেলেনি। স্বয়ংভর গোষ্ঠীর বেশ কয়েক হাজার টাকা আত্মসাতের অভিযোগ ওঠে এক বিজেপি নেত্রীর বিরুদ্ধে। বারংবার বলেও টাকা ফেরত না পাওয়ায় বুধবার সকালে ওই বিজেপি নেত্রীর বাড়ির সামনে বসে পড়েন স্বয়ংভর গোষ্ঠীর সদস্যরা। ঘটনাটি ঘটে দুর্গাপুরের ট্রাঙ্ক রোড এলাকায়। ঘটনায় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। যদিও বিজেপি নেত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনলেও এ বিষয়ে কিছু বলতে রাজি হয়নি অভিযুক্ত বিজেপি নেত্রী সুপ্রিয়া দাস মেহরা। গোষ্ঠীর সদস্যদের অভিযোগ, যখন টাকা চাওয়া হতো তখনই বিভিন্ন অছিলায় বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করত বিজেপি নেত্রী সুপ্রিয়া দাস মেহরা। বারংবার বলেও কাজ না হয় বাধ্য হয়ে বুধবার গোষ্ঠীর সদস্যরা ধর্ণা দেন বিজেপি নেত্রীর বাড়ির সামনে। তাদের দাবি টাকা ফেরত না পেলে এই আন্দোলন থেকে তারা পিছুপা হবে না বলে সাফ জানিয়ে দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোষ্ঠীর সদস্যদের বোঝানো সমস্যা সমাধানের আশ্বাস মেলায় ঘণ্টা দুয়েক পর অভিযুক্ত ওই বিজেপি নেত্রীর বাড়ির সামনে থেকে উঠে পড়েন গোষ্ঠীর সদস্যরা। তারা আমরা সবাই একজনের টাকা দিচ্ছিলাম, এক জায়গায় টাকাটা 105 টাকা করে দিচ্ছিলাম। উনি সেই জায়গাটা জমা করতো না, টাকাটা উনি কি করেছে মাঝখান থেকে মেরে নিয়েছে। যখন আমাদের গ্রুপের মধ্যে বলেছি লোন নেব তখন ও পেছন সরে যাচ্ছে। তখন তার মানে আমরা বুঝতে পেরেছি ওরা কিছু ব্যাপার আছে নিয়ে আমরা পার্টি অফিসে আমাদের দিদিদেরকে জানালাম, যারা আমাদেরকে গোষ্ঠীতে ঢুকিয়েছে তাদেরকে জানালাম। তারা আবার এনাদেরকে ডাকলো, ইনি মাঝখান থেকে আসছেন না। আমরা বললাম কি ব্যাপার কি, তখন জানলাম যে টাকাটা মাঝখান থেকে মেরে নিয়েছে। আমরা তারপর দিদিরা বললো তোমরা ওনার ঘরে যেয়ে বলো। আমরা এটা নিয়ে 3 বার এসছি, এর আগে যখন এসছি উনি খালি বলেছে ঠিক আছে আমরা এই যাবো বড় অফিসে যাবো, রিনা বারোয়ারকে দেবো, টাকা দিয়ে দিয়েছি, মানে অন্য রকম কথা বলছে। দিয়ে দিয়েছি, সব দিয়ে দিয়েছি, আমার কাছে কিছুই নাই। এটা 1 বছর হলো আটকে লাস্টে আমরা আজকে এখানটায় আমাদের অন্যজন বলে চলো ওই জায়গায় দেখো হয়ে যায়। আমরা আবার সবাই মিলে আজকে এসছি যেন আমরা টাকাটা সবাই পেয়ে যাই। এই টাকাটা লোকে গরিব মানুষ আছে যারা কোয়ার্টারে কাজ করে, 100 দিনে কাজ করে, সবাই কাজ কামাই করে এই টাকাটার জন্য আজকে এসছে। এই ঘটনায় অভিযুক্ত বিজেপি নেত্রী সুপ্রিয়া দাস মেহরা তার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের পাল্টা অভিযোগ এনেছেন। তবে গোষ্ঠীর সদস্যদের টাকা আত্মসাতের অভিযোগ প্রসঙ্গ অস্বীকার করেন তিনি। যারা আমার বাড়ি ঘেরাও করেছিল তারা আসুক, আর যাদেরকে পাঠিয়েছিল তারা আসুক, আমি বাইট দেবো। টাকা আত্মসাতের একটা অভিযোগ আনছে ওরা, ওটা সব ভুল, ওরা আসুক তারপরে আমি এখন কিছু বাইট দেবো। সরি না, টাকা আত্মসাতের ঘটনা কি সত্যি? সব বাইট দেবো, আমি সব বলবো। ওরা আসুক, যারা আমার বাড়ি ঘেরাও করেছিল আর পাঠিয়েছিল। কে পাঠিয়েছিল? ওদের মুখ থেকে শুনবো, ওদের মুখ থেকে শুনবো
কে পাঠিয়েছিল, কারা পাঠিয়েছিল, 7:20 থেকে আমার বাড়ি ঘেরাও করে রেখেছিল। ওরা আসুক তারপরে। এটা কি রাজনৈতিক ষড়যন্ত্র? আমি বলতে পারছি না। কি মনে হয় যে আপনি বিজেপি করছেন তার জন্য কি রাজনৈতিক ষড়যন্ত্র? আমি এখন কিচ্ছু বলতে পারছি না, সরি, কিচ্ছু বলবো। ওরা আসুক তারপর ওদের সামনেই দেবো, নিশ্চয়ই বাইট দেবো, কেন দেবো না। দুর্গাপুর থেকে সাধর রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। খবরে এখন সময় একটা বিরতি। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह पब्लिक टाइम्स যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বহির্ভ আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে प्रार्थना করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্ভূ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসে প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. Sriram Multi Developer, residential and commercial project available. Ondal near Airport,
Kajora, Asansol. Flat available at Banachiti JK Pal Lane near NSHM College. Contact number 9832114696 and 8016999596. কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে যায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। Raniganj Lions JDMC DAV Public School issuing of admission form for the academic session 2021-2022 for classes LKG to 8 shall commence from 9th November 2020 through online rljdmc davps raniganj.org. Interested parents may approach the school office for detailed information. Contact number 0341 448605. 8 AM to 3 PM all working day. Mobile number 7585995956 9051624545. 8 AM to 2 PM all working day. 10 দফা দাবিতে পশ্চিম বর্ধমান জেলা কমিটি অল বেঙ্গল রেশন বাঁচাও যৌথ মঞ্চের আহ্বানে ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বুধবার জেলা খাদ্য নিয়ামক দফতরের সামনে বিক্ষোভ দেখিয়ে দফতরের আধিকারিকের হাতে ডেপুটেশন জমা দিলেন এমআর ডিলাররা। পশ্চিম বর্ধমান জেলা কমিটি অল বেঙ্গল রেশন বাঁচাও যৌথ মঞ্চের আহ্বানে ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বুধবার জেলা খাদ্য নিয়ামক দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এমআর ডিলাররা। বিভিন্ন ব্লকের এমআর ডিলাররা একত্রিত হয়ে 10 দফা দাবিতে জেলা খাদ্য নিয়ামক দপ্তরের সামনে আন্দোলন করে ও ডেপুটেশন জমা দেন। তাদের দাবিগুলি হলো করোনা সংক্রমণ থেকে মুক্তি পেতে একবারে সমস্ত রেশন দ্রব্যাদির ব্যবস্থা করতে হবে, বাস্তব অবস্থা বিবেচনা করে কুইন্টাল প্রতি ঘাটতি প্রদানের ব্যবস্থা করতে হবে, রেশন ডিলারদের নিয়োগ 1 বছর আগে 5 লক্ষ টাকা সেভিং দেখানোর কালা কানুন পরিবর্তন করতে হবে সহ একাধিক দাবি নিয়ে আজকের এই আন্দোলন। আগামী 18 জানুয়ারি কলকাতায় 21,000 ডিলারকে সঙ্গে নিয়ে খাদ্য ভবন অভিযানের ইঙ্গিত দেন পশ্চিম বর্ধমান জেলার সম্পাদক আশিস দত্ত। আমরা ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার অ্যাসোসিয়েশন এবং অল বেঙ্গল রেশন বাঁচাও যৌথ মঞ্চের ডাকে সাগর থেকে পাহাড় পর্যন্ত আজ আমাদের সারা পশ্চিমবঙ্গে 20 দফা দাবির ভিত্তিতে আমরা গণ ডেপুটেশন দিতে চলেছি। খাদ্য দপ্তরের যিনি জেলা নিয়ামক রয়েছেন তার কাছে আমরা ডেপুটেশন দিতে চলেছি। আমাদের মূলত দাবিগুলোর মধ্যে হচ্ছে যে আমাদের গত এপ্রিল মাস থেকে আমরা যখন করোনা আবহে রেশন বিলি বন্টন করতে গেলাম বিনা পয়সায়, তখন থেকে আমরা এই দিদির যে খাদ্য সাথী, এই খাদ্য সাথীকে রূপ দেওয়ার জন্যে আমরা 21,000 ডিলার অক্লান্ত পরিশ্রম করে গেছি। তার বিনিময়ে আমরা 70 টাকা করে কমিশন পাওয়ার কথা আমাদের, কিন্তু 70 টাকায় আমাদের হবে না। আমরা দাবি করেছি 357 টাকা
নচেত আমাদের 50,000 টাকা মাসিক ভাতার ব্যবস্থা করতে হবে। এই দাবি নিয়ে আমরা সারা পশ্চিমবঙ্গব্যাপী আজ আন্দোলনে ঝাঁপ দিয়েছি। আগামী 18ই জানুয়ারি আমরা কলকাতার বুকে 21,000 ডিলারকে সঙ্গে নিয়ে আমরা খাদ্য ভবন অভিযান পর্যন্ত আমরা করব। রাজ্য কমিটির এই সিদ্ধান্ত। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। আসানসোল জেলা বিএম নেতৃত্বের উদ্যোগে সমস্ত শ্রমিকদের সরকার নির্ধারিত ন্যূনতম মজুরি এবং শ্রম আইনকে কার্য করার দাবিতে দুর্গাপুরের উপশ্রম দপ্তর অফিসের সামনে বিক্ষোভ বিএমএস এর কর্মী সমর্থকদের। বিক্ষোভ দেখানোর সাথে এদের মিছিলে অংশগ্রহণ করে তারা বিভিন্ন দাবিতে সরব হন। আসানসোল জেলা বিএমএস নেতৃত্বের উদ্যোগে বুধবার দুর্গাপুরের শ্রম দপ্তর অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন বিএমএস এর কর্মী সমর্থকেরা। তাদের দাবি সমস্ত শ্রমিকদের সরকার নির্ধারিত ন্যূনতম মজুরি এবং শ্রম আইনকে কার্যকর করতে হবে। আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে বেসরকারি কারখানার শ্রমিকরা নির্ধারিত বেতন পাচ্ছেন না, তাদের নির্ধারিত বেতন দিতে হবে। একই সাথে মিলছে না সরকারি সুযোগ সুবিধাও। এই বিষয়ে বেশ কয়েকবার সরকারের কাছে আবেদন জানানো হয়েছে, কিন্তু তাতেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। এই অবস্থার সুযোগ নিয়ে দিনের পর দিন শোষিত হচ্ছে শ্রমিকরা। এই ধরনের শ্রমিক স্বার্থে 8 দফা দাবিকে সামনে রেখে বিক্ষোভে সামিল হন বিএমএস এর কর্মী সমর্থকেরা। এদিন এই মিছিলটি দুর্গাপুরের গান্ধী মোড় থেকে উপশ্রম দপ্তরের সামনে এসে শেষ হয়। শ্রমিকের স্বার্থে, নিপীড়িত শ্রমিক এবং বঞ্চিত শ্রমিকের স্বার্থে আমাদের মিছিল আস্তে আস্তে এখানে মানুষের কাছে আমরা আবেদন রাখছি, আপনারা এই বিক্ষোভ সমাবেশে পুনাপুর মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসানসোল জেলা বিএমএস এর উদ্যোগে দীর্ঘদিন ধরে আমরা দেখেছি পশ্চিমবাংলায় যখন বামফ্রন্ট সরকার ছিল তখনও সমস্ত পশ্চিমবাংলার শ্রমিক বিভিন্ন সুযোগ সুবিধা, রাজ্য সরকার নির্ধারিত ন্যূনতম মজুরি, এরকম বিভিন্ন সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হয়েছিল। আজকে দেখতে পেয়েছি আমরা তৃণমূল কংগ্রেসের গভর্নমেন্ট আসার পর সেই একইভাবে সিপিএমের রাস্তা এবং বামফ্রন্ট সরকারের পথ অনুসরণ করে আজকে তৃণমূলের গভর্নমেন্ট চলছে। তাই দুর্গাপুর আসানসোল জেলাতে সমস্ত যেসব শ্রমিকরা আছেন, সমস্ত কারখানায় যেসব শ্রমিকরা আছেন, সেই সব শ্রমিকরা আজকে দীর্ঘদিন ধরে রাজ্য সরকার নির্ধারিত ন্যূনতম মজুরি পাচ্ছে না এবং বহু শ্রমিক আছে, হাজার হাজার শ্রমিক আছে যাদেরকে পিএফ এবং ইএসআইয়ের আওতাভুক্ত করা হচ্ছে না। ফ্যাক্টরি অ্যাক্ট অনুযায়ী তাদেরকে নিরাপত্তা দেওয়া হচ্ছে না। এইরকম 8 দফা দাবি নিয়ে আমরা দুর্গাপুর লেবার কমিশনারের সামনে আমরা বিক্ষোভ প্রদর্শন করব এবং আমাদের যে ডিমান্ড আমাদের জেলা আসানসোল জেলা বিএমএসের পক্ষ থেকে সেই আমাদের দাবিপত্র আমরা পেশ করব কিছুক্ষণের মধ্যে। আমরা আজকে বিক্ষোভ সমাবেশ করার মধ্যে দিয়ে দুর্গাপুর ডেপুটি লেবার কমিশনার এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা এই বার্তা পৌঁছে দিতে চাই যে সারা পশ্চিমবাংলা সহ দুর্গাপুর আসানসোলের সমস্ত শ্রমিকদের যেসব সরকারি নিয়ম অনুযায়ী সুযোগ সুবিধা পাওয়ার কথা অবিলম্বে সেগুলোকে লাগু করতে হবে এবং সমকাজের সমবেতনও তাদেরকে লাগু করতে হবে। আচ্ছা, আগামীকাল दुर्गापुर থেকে साधर रुजेर रिपोर्ट, पब्लिक टाइम्स। कोरोना महामारी के दौरान रक्त संकट दूर करने के लिए आसनसोल म्यूनिसिपल कॉर्पोरेशन की ओर से जामुड़िया 1 नंबर बोरो ऑफिस में रक्तदान शिविर का आयोजन किया गया। आयोजित शिविर में करीब 45 लोगों ने रक्तदान किया। आसनसोल म्यूनिसिपल कॉर्पोरेशन की ओर से जामुड़िया 1 नंबर बोरो ऑफिस में रक्तदान शिविर का आयोजन किया गया। आयोजित रक्तदान शिविर का उद्घाटन प्रशासक बोर्ड के सदस्य अभिजीत घटक, पूर्णशशि राय, तृणमूल के ब्लॉक अध्यक्ष साधन राय ने संयुक्त रूप से किया। कोरोना महामारी के वजह से कई अस्पतालों के ब्लड बैंकों में रक्त की कमी हो गई है। इसी को देखते हुए आसनसोल म्यूनिसिपल कॉर्पोरेशन की ओर से रक्तदान शिविर का आयोजन किया गया। आयोजित रक्तदान शिविर में लोगों ने बढ़ चढ़कर रक्तदान किया। शिविर में करीब 45 लोगों ने रक्तदान किया। आसनसोल म्यूनिसिपल कॉर्पोरेशन के प्रशासक बोर्ड के सदस्य अभिजीत घटक ने कहा कि मुख्यमंत्री ममता बनर्जी के निर्देश पर कोरोना महामारी में रक्त की कमी को देखते हुए हर बोरो ऑफिस में रक्तदान शिविर करने का लक्ष्य रखा गया है। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে প্রত্যেকটা বড় অফিসে একদিন করে রক্তদান শিবিরের আয়োজন করা হবে।
ইতিমধ্যেই অনেকগুলো বড় অফিসে রক্তদান হয়ে গেছে। আজকে জামুরিয়া বড় অফিস 1 নম্বর বড় যেটা, সেই জামুরিয়া বড় অফিসে আমাদের রক্তদান শিবির শুরু হলো। আমরা বিশেষত এই মহামারীর সময় আমরা দেখতে পাচ্ছি যে অনেক জায়গাতে আমরা রক্তের অভাব অনুভব করতে পারছি এবং ব্লাড ব্যাংকেও যথাযথ রক্ত পর্যাপ্তভাবে থাকছে না। তাই এই সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম। এই গত প্রায় 1 মাস ধরে এই কর্মসূচি আমাদের চলছে। প্রত্যেকটা বড়ো থেকে আমরা ভালো সাড়া পেয়েছি। বিশেষ করে আমাদের বড়ো স্টাফরাও এগিয়ে এসছেন আমাদের রক্তদান করতে, এছাড়াও সাধারণ মানুষও এগিয়ে এসছে। আমরা আশা করব যে আগামী দিনে রক্তের কোনো অভাব আসানসোলে ব্লাড ব্যাংকে হবে না। আমরা সেই অভাব মেটানোর জন্যই ব্লাড ব্যাংক এগুলো করছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে সারা বাংলায় যাতে রক্তের অভাব না থাকে, সেই জন্য আমাদের প্রশাসনিকভাবে এবং দলগতভাবে আমরা নানান কর্মসূচি নিয়ে রক্তদান করছি, রক্তদান শিবির করছি। इस अवसर पर पूर्व बोरो चेयरमैन शेख शानदार, पंचायत उप प्रधान प्रदीप मुखर्जी, सुब्रत अधिकारी आदि उपस्थित थे। जामुरिया से तारकनाथ मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। জামুরিয়ার শ্রীপুর ফাঁড়ির অন্তর্গত বোগরা মোড়ের কাছে প্লাইউড বোঝাই 407 গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ল। অল্পের জন্য রক্ষা পেলেন সংলগ্ন এলাকায় বসবাসকারী বাসিন্দারা। জানা গিয়েছে বীরভূমে প্লাইউড নিয়ে যাওয়ার পথে গাড়ির স্টিয়ারিং কেটে বাধে বিপত্তি। ঘটনায় আহত হন 407 গাড়ির চালক খালাসি। প্লাইউড বোঝাই করে বীরভূমের উদ্দেশ্যে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল একটি 407 গাড়ি। জামুরিয়ার শ্রীপুর ফাঁড়ির অন্তর্গত বোগরা মোড়ের কাছে বুধবার দুপুরে ঘটে এই ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে 407 গাড়িটি রাস্তার ধারে পাল্টি খায়। লাগোয়া এলাকা জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। সংলগ্ন এলাকায় বেশ কিছু দোকানপাটও রয়েছে। অল্পের জন্য রক্ষা পান ওই এলাকায় বসবাসকারী বাসিন্দা ও দোকানদাররা। বীরভূমের উদ্দেশ্যে প্লাইউড নিয়ে যাওয়ার পথে আচমকাই জামুরিয়া শ্রীপুর ফাঁড়ির অন্তর্গত বোগরা মোড়ের কাছে গাড়ির স্টিয়ারিং কেটে বাধে বিপত্তি। ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ির ভেতর থেকে উদ্ধার করে গাড়ির চালক ও খালাসিকে। ঘটনায় অল্প বিস্তর আহত হন দুজনই। ক্রেনের সাহায্যে দুর্ঘটনার কবলে পড়া 407 গাড়িটিকে উদ্ধার করে পুলিশ। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।